আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে এসেছি মজাদার রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশু নাট সালাদ। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই সালাদটি তৈরি করেছি। সামনে যেহেতু রোজা আসতেছে, এরকম একটা সালাদ ইফতারিতে বা সিহরিতে যদি হয় কথাই নাই। তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই মজাদার ক্যাশু নাট সালাদ রেসিপি। তো প্রথমে আমি একটা বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, আর দিচ্ছি ডার্ক সয়া সস। তো দিয়ে এখন এটাকে মেখে নিচ্ছি। একটা চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এখন একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। গরম হয়েছে চেক করার জন্য একটু চিকেনের অংশ দিয়ে দিলাম। তো এখন যেহেতু তেলটা গরম হয়ে গেছে, তো আমি সবগুলি চিকেন দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব আর কি। তো উপরেরটা থাকবে ক্রিস্পি, ভিতরেরটা থাকবে জুসি। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব একটু সময় ধরে। তো খুব সহজভাবেই আজকে এই ক্যাশু নাট সালাদ আপনাদের সাথে তৈরি করার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। ইফতারিতে অনেক সময় আমাদের অনেক কিছুই খেতে ভালো লাগে। তো এইরকম একটি সালাদ যদি আমরা খাই, সেটা স্বাস্থ্যের জন্যও ভালো, খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলি মোটামুটি সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো উপরটা একটু ক্রিস্পি থাকবে, ভিতরে একটু জুসি থাকবে। তো যাই হোক, এখন আমি সবগুলি চিকেন নামিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি এখন চিকেনগুলি উঠিয়ে নিচ্ছি। সবগুলি চিকেন উঠিয়ে নেওয়ার পর এখন আমি ওই তেলের মধ্যে বেশ কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো মতো আমি ভেজে নিব। তো এটা তৈরি করতে যেমনটা সহজ, খেতেও কিন্তু খুবই দারুণ। একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আমার বাসার সবাই কিন্তু এই সালাদটি খুব পছন্দ করেছে। যাই হোক, বাদামগুলি ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর। তো গাজর দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। তো গাজরটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি এখন একসাথে সবগুলি সালাদের উপকরণগুলি ভেজে নিব। তো এখানে শুধু আছে গাজর, ক্যাপসিকাম, লাল আর সবুজ। তো আপনাদের হাতের কাছে লালটা না থাকলে না দিলেও চলবে। এই পর্যায়ে আমি কিছুটা সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ দিতে পারেন, যার কাছে যেটা থাকে। আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো। আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি, মানে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন আমি শ্যালো ফ্রাই মানে হালকা ভেজে নিব। আমরা যারা বাঙালি তারা কিন্তু কাঁচা সবজি খেতে পছন্দ করি না, তাই একটু ভেজে নেওয়া আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন খুব হালকাভাবে ভেজে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম। এখন এগুলি আমি উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শসা। তো মাঝখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আগে থেকে বাদাম আর চিকেন ভেজে রেখেছি। তো দেখতেই পাচ্ছেন সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিব, আর দিয়ে দিব লেটুস পাতা। লেটুস পাতাটা ইচ্ছে, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। যাই হোক, লেটুস পাতা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বা 1 টেবিল চামচ সয়া সস। আর এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদের জন্য টেস্টিং সল্ট। এটাও স্কিপ করতে পারেন, টেস্টিং সল্ট না খাওয়াই ভালো। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। আর এই তো এখন দিয়ে দিচ্ছি লেটুস পাতা। ব্যাস, তৈরি হয়ে গেল খুব মজাদার, সুস্বাদু, স্বাস্থ্যসম্মত ক্যাশু নাট সালাদ। তো এইভাবে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও খেতে ভালো লাগবে। আর আজকে এই ক্যাশু নাট সালাদ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি
আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ক্যাসোনাট সালাদ। তো আমি কিন্তু মানে খেয়ে খুবই মুগ্ধ। আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। তো এই ছিল আমার আজকের সালাদ ইফতার আইটেম রেসিপি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। অগ্রিম রমজানের শুভেচ্ছা বা রমজান মোবারক। আসসালামু আলাইকুম।